হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইফ এলস স্টেটমেন্টস। তো আমরা সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। আমরা একটা ফাইল করেছি যেখানে ইফ এলস স্টেটমেন্ট ডট পিওয়াই নামে। তো আমরা কি করব, ইফ এলস স্টেটমেন্টে আমরা কি দেখব? আমরা দেখব হলো এখানে আমরা ধরেন কোনো একটা কন্ডিশন দেখব। ধরেন আমরা a equal to 5 equal to 6 দুইটা ভেরিয়েবল নিলাম, এ এ এবং বি। এর মান 5 দিয়ে অ্যাসাইন করলাম এবং বি এর মান 6 দিয়ে অ্যাসাইন করলাম। তারপর কি, এখন আমরা আমরা একটা ইয়ে দেব, কন্ডিশন দেব। ধরেন ইফ যদি এ ইকুয়াল টু বি হয়, মানে এ এবং বি দুইটার মান যদি সেম হয়, তাহলে প্রিন্ট করবে দিস কন্ডিশন ইজ ট্রু। আর যদি এ এবং বি সমান না হয়, তাহলে দিয়ে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে প্রিন্ট করব দিস ইজ রং। ডব্লিউ ওকে। তো আমরা এখানে কি করছি, আমরা দেখি এখানে প্রথম আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি এ এবং বি। আর আমরা ইফ এলস স্টেটমেন্টে কি করব, কন্ডিশনাল চেক করব। যেমন কন্ডিশনাল চেক কেমন, যেমন এক হয় এ এবং বি দুইটা যদি সমান হয় তাহলে আমার একটা জিনিস প্রিন্ট করবে, আর যদি দুইটা সমান না হয় তাহলে অন্য একটা জিনিস প্রিন্ট করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি, তো এ আর বি কি সমান? অবশ্যই সমান না। সেজন্য সেজন্য আমরা সরাসরি ইফ যে ব্লক সেটাতে যাবে না, সরাসরি এলস ব্লকে চলে যাবে। তাহলে আমরা কি করে দেখতে পারতেছি, এখানে আমরা রান করে দেখি কোডটা। ইয়েস, ইউ আর রং। তার মানে 5 এবং 6 দুইটা সমান নয়। আমরা যদি এখানে 5 and 5 দিই, বিও 5 দিলাম, এও 5 দিলাম। এখন আমরা এখানে কি, প্রথম এখানে যাবে, ইফ স্টেটমেন্টে যাবে, গিয়ে দেখবে এ এবং বি দুটো সমান কিনা। যদি সমান থাকে তাহলে আমরা ইফ ব্লকে ঢুকবে, ব্লকে ঢুকে এটা প্রিন্ট করবে দিস কন্ডিশন ইজ ট্রু। ট্রাই করে দেখি। ইয়েস, এখানে শো করছে দিস কন্ডিশন ইজ ট্রু। এবং আমরা যে ইফ এবং এলস দুইটা যে স্টেটমেন্ট থাকবে, দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দেখব এই যে এখানে ব্লক, তো ব্লকের ভিতর ইফ ইফ যে আছে, ইফ এর নিচে যদি আমরা প্রিন্ট লেখা ট্রাই করি তাহলে এখানে এরর শো করবে, কারণ ইফ এর পর যে ব্লক থাকবে, ব্লকের ভিতর আমরা কিছুটা স্পেস দিয়ে তারপর আমরা যে কোনো কিছু আমরা লিখবো। যদি আমরা কোনো ভেরিয়েবল লিখতে চাই লিখবো, বা কোনো প্রিন্ট করতে চাই প্রিন্ট করব। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে কি, ইফ এলস এর নিয়মটা কি হবে, ইফ এলস এর নিয়মটা প্রথম ইফ দিব, তারপর এখানে কন্ডিশনটা দিব, দিয়ে লাস্টে একটা কোলন দিব, কোলন দিয়ে তারপর আমরা এই যে এখানে লিখব। আর অবশ্যই এটা মনে রাখবেন যে এটা কখনো ইফ এর যে লাইন বরাবর সেটা কখনোই থাকবে না। যদি থাকে তাহলে সেটা ব্লক আকারে, সেটা ব্লক হবে না। তো এলস এর ক্ষেত্রেও সেম। এলস এর যেহেতু ইফ এ কন্ডিশন ফলস হয়েছে, আর যত কিছুই থাকুক এখানে আমরা এলস এ প্রিন্ট করবে। আমরা এখানে দেখছি, আমরা দেখি এখন একটা নাম্বার হিসেবে দেখি। ধরেন আমরা এক্স এর একটা মান হিসেবে দেখি, এক্স এক্স ধরেন গ্রেটার দেন 3। তো আমরা এখানে কি এক্স ইজ বিগার দেন 3। ওকে, এই লাইনটা কপি করে দিই এবং পেস্ট করে দিই। এখানে হবে স্মলার, এস এম এ ডাবল এল ইয়ার। তাহলে আমরা কি দেখতে পারতেছি, এখানে আমরা একটা এক্স একটা ভেরিয়েবল নিয়েছি,
তো আমরা এখানে যে ইফ এর ভিতরে কন্ডিশনটা কি দিয়েছি, x এর মান যদি 3 এর থেকে না x, এখানে x যদি 3 এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে প্রিন্ট হবে যে x is bigger than 3, মানে 3 এর থেকে বড়। আর যদি এখানে x এর মান 3 এর থেকে যদি ছোট হয় তাহলে আমাদের else এ চলে যাবে, else এ গিয়ে প্রিন্ট করবে x is smaller than 3। আমরা রান করে দেখি। ইয়েস, এখানে 5 অবশ্যই 3 এর থেকে বড়, তাই এখানে প্রিন্ট করছে x is bigger than 3। তো এভাবে আমরা if else এর মাধ্যমে অনেক অনেক প্রবলেম সলভ করতে পারবো। if else সামনে আমাদের অনেক লাগবে, তাই if else টা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আমরা নেক্সট যে ভিডিও সেখানে দেখব else if স্টেটমেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।